আলোচনা করবে রুহানি শক্তি, যেটাকে বলে আমাদের মানে তদবির লাইনে রুহানি শক্তি পরিচিত, কিন্তু আমি এটাকে রুহানি শক্তি বলি না। আমি বলি আল্লাহ তাআলার শক্তি। আল্লাহ তাআলার শক্তি নিজের পক্ষে নেওয়া, আল্লাহ তাআলার শক্তি দিয়ে কাজ করা, নিজের মানে আমলকে বাড়ায়া আল্লাহর সাথে সম্পর্ক করা। এক কথায় শেষ, রুহানি শক্তি বলতে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করা। রুহানি কথাটা আমরা বাদ দিয়ে দিব, আমরা বলবো আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার আমল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যার যত সম্পর্ক বৃদ্ধি থাকবে, তার রোকেয়ার মধ্যে, তার ফুয়ের মধ্যে, তার কাজের মধ্যে আল্লাহ তাআলা তত বরকত আসবে। আপনি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক দেখেন, সাহাবায়ে কেরামের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিল। এই যে গতকালকে আপনাদেরকে বললাম, সাপে কামড় দিছে, সূরা ফাতিহা বলে ফু দিছে, থুতু মারছে, রোগী সুস্থ হয়ে গেছে। জিনগ্রস্ত ছিল, সূরা ফাতিহা বলে ফু দিছে, সুস্থ হয়ে গেছে। ব্যথা হয়েছে, সূরা ফাতিহা বলে ফু দিছে, সুস্থ হয়ে গেছে। কিছুই বলতে হয় নাই। তখন কখন সম্ভব হয়েছে? কারণ সাহাবায়ে কেরামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা সম্পর্ক ছিল। তাহলে এই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধির আমল আমাদের করতে হবে। আচ্ছা, তার আগে একটা মিস্টেক গেছে, ওটা হলো যে আমরা যে একটা অ্যাপস দিব আপনাদেরকে, অ্যাপস, ওই অ্যাপসের মধ্যে যে সকাল সন্ধ্যার আমল আছে, আপনারা প্রত্যেক দিন সকাল সন্ধ্যার আমলগুলো ওই অ্যাপস দেখে করবেন। দেখবেন অ্যাপসের মধ্যে লেখা আছে সকাল সন্ধ্যা একটা অংশ, একটা আছে ঘুমানোর অংশ। ওই ঘুমানোর অংশ আমলটা ঘুমানোর সময় করবেন, সকাল সন্ধ্যার আমলটা সকাল সন্ধ্যায় করবেন। আমি অ্যাপসটা দিয়ে দিব। হ্যাঁ, এটা আপনাদের দৈনন্দিনের আমল। এই সকাল সন্ধ্যার আমলটা হলো দৈনন্দিনের আমল, ঠিক আছে? নিরাপত্তার আমল, অর্থাৎ নিজের ফ্যামিলির নিরাপত্তার জন্য ওই সকাল সন্ধ্যার আমলগুলো আপনারা মোবাইল অ্যাপসটা দিয়ে ওইটা করবেন। আচ্ছা, এখন আমাকে মনে করে দেবেন শেষে, আমি লিঙ্কটা দিয়ে অ্যাপসে প্লে স্টোর ইয়াটা দিয়ে দেবো, অ্যাপসের লিঙ্কটা। হ্যাঁ, তো এই আচ্ছা, তাহলে আমাদের সকাল সন্ধ্যার আমলের দ্বারা কি হবে? নিজের ফ্যামিলির নিরাপত্তার আমল সেখানের মধ্যে আছে, করবেন, আল্লাহ তাআলা হেফাজত করবে। তো যেটা আলোচনা করছিলাম যে আমাদের কাজের গতিকে বাড়ানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য পাহাড়ে যেতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য জঙ্গলে যেতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য সন্ন্যাসী হতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য খাস কোনো আমল করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য আমাদের সর্বপ্রথম যে আমলটা করতে হবে, আমরা যারা মুতাব্বির বা রাখি, আমাদের আমলের যদি বরকত বাড়াইতে চাই, কাজের গতি বাড়াইতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হলে সুন্নাহর অনুসরণ। আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নাহর অনুসরণ করতে হবে। দেখেন, বেশিরভাগ মানুষ, মহিলারা আশিক জিনে আক্রান্ত হয়। তা আমি যত ভাই মিউট করে দেন, যার মিউট নাই মিউট করে দেন। তা যত রোগীর আমি আশিক জিনের কাজ করছি, অধিকাংশ জিন টয়লেট থেকে তাকে আক্রমণ করছে। তো পরবর্তীতে আমি গবেষণা করলাম যে টয়লেটে কেন আক্রমণ করে, তখন আল্লাহ রসুলের দোয়া মনে করলো। আরে রসুল তো বলছে বিসমিল্লাহ আল্লাহ মিনা আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অর্থাৎ টয়লেটের মধ্যে নারী শয়তান, পুরুষ শয়তান, জিন্নাত বসবাস করে। এবং এই জিন্নাতগুলা যদি আপনি দোয়া না পড়েন, তাহলে আপনার লজ্জা স্থান নিয়ে এসে তারা খেলে এবং আপনার লজ্জা স্থানে এসে প্রেমে উপরে যেতে পারে, পরে আপনাকে অ্যাটাক করে। তো যখন আমরা দোয়া পড়ব, তখন কিন্তু পর্দা হয়ে যাবে, আমাদের দেখা পাবে না। আপনি যখন খানা খাইতে বসবেন, আপনি যদি বিসমিল্লাহ বলেন, তাহলে শয়তান আপনার সাথে খানা খাইতে পারবে না। আপনি ঘুমাইতে গেছেন, রসুলের তুরকে ঘুমাইলে, উজু করে ঘুমাইলে আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে। হ্যাঁ, আপনি রাস্তায় চলছেন, রসুলের তুরকে চললে শয়তান আপনাকে পথ ভুলাইতে পারবে না। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আছে, আপনি বাড়ি থেকে বার হয়েছেন, রসুলের বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার আয়াতুল কুরসি করে বার হয়েছেন, আপনার বাড়িতে ফেরা পর্যন্ত কোনো বিপদ আসবে না। হ্যাঁ, আপনি বাড়িতে প্রবেশ করছেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ খরাজানা আলা রাব্বিনা তাওয়াক্কালনা দোয়া বলে প্রবেশ করলেন, আপনার বাড়ির মধ্যে কোনো শয়তান বালামাস্তি প্রবেশ করতে পারবে না। আপনি বাড়ির মধ্যে বসে সালাম দিচ্ছেন, আপনি দস্তরখানায় খাইতেছেন। এই যে পুরা জিন্দেগির মধ্যে আপনি যখন সুন্নতকে অনুসরণ করবেন, আপনি মিসওয়াক ব্যবহার করবেন। হ্যাঁ, মিসওয়াকটা ব্যবহার করুন। মিসওয়াক করলে আল্লাহ তাআলার নূর আপনার সাথে 100টা ফায়দা আছে। তো এই যে যেই সুন্নতগুলো আমাদের বেসিক, আমরা দাড়ি টুপি এগুলো তো আমরা পালন করি, কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য আমাদের যখন খানা খাবো, বিশেষ করে মাথায় টুপি, গায়ে কাপড়, দস্তরখানা বিছাইয়া অবশ্যই খানা খাবো। দস্তরখানা আমলটাকে আমরা জারি করব। তারপর আমরা বাথরুমে গেলে অবশ্যই দোয়া পরে প্রবেশ করব। ঘরে গেলে দোয়া পরে প্রবেশ করব। বিশেষ করে স্ত্রী সহবাসে গেলে কখনোই যেন আমার দোয়া না মিস যায়। স্ত্রী সহবাসে গেলে কখনোই যেন আমার দোয়া না মিস যায়, এই কথাটা ভালো করে মনে থাকবেন। স্ত্রী সহবাসে গেলে কখনোই যেন আমার দোয়া ভুলেও মিস না যায়, মানে সেখানে ভুলেও মিস করা যাবে না। যারা আমরা প্রফেশনাল হয়ে কাজ করি, স্ত্রী সহবাসে গেলে মানে আমাদের ভুলেও মিস করা যাবে না দোয়া।
বলতেন যে হুজুর একদিন দিন না, ভুলেও মিস করা যাবে না, কারণ শয়তান অপেক্ষা করবে আপনি কখন নাপাক হবেন, তখনই আপনাকে অ্যাটাক করার চেষ্টা করবে। আর আমরা যারা মুতাব্বির রাখি আছি, আমরা সহবাসের পরে যদি আবার আমার নিয়ত থেকে আমি আবার সহবাসে যাব, সেক্ষেত্রে লজ্জাস্থান ধুয়ে অজু করে নিব, লজ্জাস্থান ধুয়ে অজু করে নিব, আবার সহবাসে যাই, যত তাড়াতাড়ি পারি গোসল করে নিব। আর যদি আমার মনে হয় যে আমি আর যাব না, সেই ক্ষেত্রে আমি সহবাসের পরে গোসল করে নিব। এই রাখি এবং মুতাব্বির এই বিষয়টা খুব খেয়াল রাখবো, কারণ শয়তান এই জিনিসটারও অপেক্ষা করে কখন আপনি নাপাক হবেন, তখনই তারা আপনাকে অ্যাটাক করার, শরীরে ঢোকার চেষ্টা করবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমার শয়তান এরকম অ্যাটাক করার চেষ্টা করে।